ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর 206 নম্বর পৃষ্ঠা 7 নম্বর থেকে অঙ্ক করাবো। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আগের অঙ্কগুলো পাওয়ার জন্য অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, তাহলে পরপর তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। আজকে আমি 7 নম্বর থেকে করাবো। তো চলো দেখি 7-এর অঙ্কটায় কি আছে। আজ শিশু দিবস। আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। হিসাব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম বলেছে যেটা। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো √800/2 করলে হয় হচ্ছে √400। এবার 400কে উৎপাদকে বিশ্লেষণের মতো করতে হবে। প্রথমে 2 দিয়ে করলাম, তারপর 2 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর আবার 2 দিয়ে, তারপরে 5 হয়। তাহলে √2 × 2 × 2 × 2 × 5 × 5। তাহলে রুটটা উঠে গেলে দুটো 2-এর বদলে একটা 2 ইন্টু আবার দুটো 2-এর বদলে একটা 2 ইন্টু 5। তাহলে কি লিখলাম? 2 × 2 × 5 = হচ্ছে 20। তাহলে আমরা মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। 8 নম্বরের অঙ্কটা বলছি। আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে, কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন, হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো √780 প্লাস হচ্ছে 4 করলে হয় 784, তাহলে √784। এবার যেটা চারাটা কম পড়েছে সেটার সাথে 780টাকে যোগ করে নিতে হবে, নিয়ে রুট সেটা করতে হবে। তাহলে ওটা হয় √784। তাহলে এবার 784কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে 2 দিয়ে করলাম, তারপরে 2 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 2 দিয়ে, তারপর 7 7 × 49। তাহলে √2 × 2 × 2 × 2 × 7 × 7। তাহলে 1 2 3 4, 4টে 2-এর বদলে দুটো 2 লিখবো। তাহলে 2 × 2 × দুটো 7-এর বদলে একটা 7 × 7। তাহলে 28 হবে। তাহলে শফিকুল চাচা 28টি সারিতে চারা গাছ লাগাবেন। ন নম্বরের অঙ্কটা দেখো আছে। আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি, তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসেব করি। ধরি বাক্সে সারির সংখ্যা A, অতএব প্রতি সারিতে খোপ সংখ্যা A। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা ও একটি 1 টাকার মুদ্রা রেখেছে, অর্থাৎ প্রতি খোপে টাকার পরিমাণ 5 × 1 + 2 × 1 + 1 × 1 টাকা। তাহলে 5 + 2 + 1 = 8 টাকা।
ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে খোপ সংখ্যা 1152, মানে 1152 ডিভাইডেড বাই 8, মানে ভাগ করতে হচ্ছে 8কে দিয়ে, ভাগ করলে হবে 144। বাক্সে সারির সংখ্যা এ, প্রতি সারিতে খোপ সংখ্যা এ, বাক্সে মোট খোপ সংখ্যা এ ইন্টু এ, মানে এ স্কোয়ার। এবার শর্তানুযায়ী এ স্কোয়ার ইকুয়াল টু 144, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 12 ইন্টু 12 করলে 144 হয়, সেই জন্য এ ইকুয়াল টু হবে 12। তাহলে উত্তরটা হবে প্রতি সারিতে খোপ সংখ্যা 12টি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে, তাহলে পরপর পেজ ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকবে। আমি আগামী দিন খুব তাড়াতাড়ি নতুন পেজের ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য বাই।